একটা মোবাইল কিনতে গিয়ে যে এত ভেজালের সম্মুখীন হব কখনো ভাবতেই পারিনি। আজকে যদি আমার হাজব্যান্ড থাকতো তাহলে হয়তো এত ভেজাল হতোই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিওটা হলো মোবাইল কিনতে গিয়েছিলাম বসুন্ধরাতে, সেই ভিডিওটি আমি শেয়ার করব আপনাদের সাথে। প্রথম ভেজাল হচ্ছিল গিয়ে আমি কোনো রিক্সাই পাচ্ছিলাম না, যেহেতু বন্ধের দিন ছিল শুক্রবার, তারপরের দিনে ছিল 16ই ডিসেম্বর, এই কারণে কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না। তারপর আর কি করব, ভাবলাম হেঁটেই যাই। আর ওই ব্রিজের ওপরে এতই জ্যাম ছিল যে হাঁটার জায়গাও ছিল না। পরে ভাবলাম লোহার ব্রিজ দিয়ে যাই। লোহার ব্রিজে গিয়ে তো পুরোই অবাক, এত ভাঙাচোরা রাস্তা, যেখানে মানুষ যাওয়াই রিস্ক সেখানেও গাড়ি চলতেছে। আর নদীর অবস্থা তো দেখতেই পারছেন। এরপর হেঁটে গিয়ে অবশেষে আমরা রিক্সা পেয়েছি। রিক্সা পেলেও ওইরকম লাভ হয়নি, কারণ কিছুক্ষণ যাওয়ার পরই এত জ্যাম ছিল যা বলার বাহিরে। এরপর অনেকক্ষণ আমরা জ্যামে বসেছিলাম, জ্যামের মানে শেষ কোথায় সেটা জানা নাই। এরপরে আবার কিছুক্ষণ পর জ্যাম ছুটলো, এরপর যেতে যেতে এর কিছুক্ষণ পর আবার জ্যাম। এই জ্যামে জ্যামে থাকতে থাকতে আমাদের অনেক সময় কেটে গিয়েছে। এই যে এখন কিন্তু রিক্সা চলছে, ওইরকম কোনো জ্যাম নেই। আর সাথে ফুল গাছগুলো দেখলে ওইখানে আমার চোখ আটকে যায়, আমার কাছে ফুল গাছ এত ভালো লাগে। এরপরে আমরা চলতে চলতে চলে গেলাম বসুন্ধরার কাছাকাছি, সেখানে গিয়ে আবার জ্যাম। ওই জায়গায় একটা রাস্তার কাজ চলতেছিল, তো জ্যামে বসে বসে এই ভিডিওটাও করে নিলাম। মনে হচ্ছিল কি হঠাৎ ভেঙে যদি মাথার উপরে পড়ে। তারপরে চলে আসলাম বসুন্ধরাতে, এসে দেখি বসুন্ধরাতে এত মানুষ। বসুন্ধরার দোকানদাররা তার মানে তো লালে লাল, তাদের বেচা কিনা নিশ্চয়ই অনেক বেশি হচ্ছে। এত মানুষ আমি বসুন্ধরায় কখনোই দেখিনি। ঢোকার পরে আমাদের যখন সার্চ করলো দেখে ভয় লাগতেছিল। আর এই দেখেন মার্কেটের ভিতরে কত বড় তাল গাছ হয়েছে, ওইটা কিন্তু আর্টিফিশিয়াল তাল গাছ ছিল। যাই হোক, এরপরে আমরা 5তলায় উঠলাম। 5তলায় উঠে দেখলাম দোকানটা এইখানে না, সেই দোকানটা ছিল 6তলায়। এরপর আমরা একটা মোবাইল দেখলাম, পোকো X4 Pro। তো ওইটা দেখলাম, ওনার সাথে আমাদের ওরকম কোনো কথাবার্তা হয়নি, যাওয়ার পরই ফোনটা কেটে ফেলছে। বক্সটা কাটার পরে আমি দেখলাম যে এটার ভিতরে একটা হলুদ কালার ফোন, এটা দেখেই তো মেজাজটা গরম হয়ে গেল। এরপর ওনাদের সাথে অনেক গ্যাঞ্জাম হয়েছে। এরপর আমার হাজব্যান্ডও ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করেছে যে অন্য কালার মোবাইল দেওয়ার জন্য। এখানে আমরা টাকা টোকা সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে অনেক তর্ক বিতর্ক, তাদের কাছে আসলে হলুদ কালার ছাড়া কোনো ফোনই ছিল না, তারা এটা আমাকে আগে বলে নাই। এরপর আর কি শেষমেশ এখান থেকে আর ফোনটা কেনা হয়নি। এরপরে গেলাম আরেক দোকানে, ওই দোকানে আমার পছন্দের ফোনটি পেয়ে গিয়েছিলাম। এইটা ছিল Note 10 Pro Max। তো মোবাইলটার ক্যামেরা খুবই ভালো ছিল, আর এখানে আমার পছন্দের কালার ব্ল্যাকও ছিল। তারপরে এইটাই নিয়ে নিলাম। মোবাইলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা খুব শখের মোবাইল আমার। মোবাইলটা নেওয়ার কারণ হলো এটার ক্যামেরা খুবই ভালো। এর পরের ভিডিও করলাম এই মোবাইল দিয়েই। মনটা খুব খুশি লাগছে, কারণ প্রিয় মোবাইলটা পেয়ে গিয়েছি। আর এটার ভিডিও কোয়ালিটিও মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এইটাও ছিল এই মোবাইলের সেলফি ক্যামেরার ভিডিও। তো আলহামদুলিল্লাহ।